উত্তরবঙ্গের বৃহৎ নদীবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মংলা সহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে সার, কয়লা, সিমেন্ট, জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্য নিয়ে জাহাজ ভিড়ে এখানে। তবে প্রতি বছর শুষ্ক মৌসুম এলেই চরম নাব্য সংকটে পড়ে বন্দরটি। এবারও এরই মধ্যে দেখা দিয়েছে এই সমস্যা। জাহাজ চালকরা জানান, স্বাভাবিকভাবে বড় জাহাজ চলাচলে 10 থেকে 12 ফুট পানির গভীরতা প্রয়োজন হলেও বর্তমানে এই বন্দর চ্যানেলে রয়েছে 5 থেকে 7 ফুট। ফলে বর্তমানে বাঘাবাড়ী নৌবন্দরে ভিড়তে না পারা পণ্যবাহী বড় বড় জাহাজ আটকে যাচ্ছে দৌলদিয়া, পাটুরিয়া ঘাট সহ বেশ কয়েকটি স্থানে। পরে লাইটার জাহাজে করে পণ্য আনতে হচ্ছে বন্দরে, যা খরচ বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীদের। মালিকদের সমস্যা, তারা মাল দিতে চায় না বাঘাবাড়ী বন্দরে, এই কারণে যে মাঝপথে এসে যেখানে চরে আটকে যায় ওখান থেকে লাইটার্স করে ছোট বল গেটে করে মাল আনতে হয়। যে ভাড়াটা তারা নির্ধারণ করে আসে প্রতিমধ্যে এসে যদি কাটতে হয়, তো সেক্ষেত্রে তাদেরও এইখানে ক্ষতিপূরণ দিতে হয়। সঠিক সময়ে সঠিকভাবে ড্রেজিং করা হয় তাহলে জাহাজ আসতে পারবে। বন্দরের নাব্য সংকট দূর করতে বাঘাবাড়ী বন্দরকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীতকরণের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাঘাবাড়ী নৌবন্দর কর্তৃপক্ষ। দ্বিতীয় শ্রেণীর নৌরুটে চলাচলযোগ্য জাহাজগুলোই এই নৌরুটে চলাচলের উপযোগী, কিন্তু কখনো কখনো ব্যবসায়ীরা এই নৌরুটে প্রথম শ্রেণীর নৌরুটে চলাচলযোগ্য জাহাজগুলো নিয়ে আসে। এই BIWTA থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। যদি এটি কোনোদিন প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার সে প্রস্তাব যদি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়, তখন এই BIWTA প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করবে। উত্তরবঙ্গের 16 জেলার সার, কয়লা, জ্বালানি তেল, সিমেন্ট, চাল, গম সহ বিভিন্ন পণ্য পরিবহনে ভূমিকা রাখছে বাঘাবাড়ী নৌবন্দর। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।